সাকিবকে দেশে শেষবারের মতো খেলার সুযোগ করে দেওয়ার জন্য তেমন কিছু করার নেই বিসিবির। তারপরও সাবেক 2 ক্রিকেটারের দাবি সাকিব যেন দেশের মাটিতে খেলতে পারেন সে ব্যবস্থা করে দেয়ার। সাকিবের এই অবস্থার জন্য সাবেক বিসিবি কর্মকর্তা ও রাজনৈতিক দলকে দায়ী করেছেন রাকিবুল হাসান ও ইশতিয়াক আহমেদ। ভালোবাসা নিয়ে যদিও রিটায়ার করতে পারতো খুব ভালো হতো। সাকিবের ক্রিকেট গুরু নাজমুল আবেদিন ফাহিমের কথাই স্পষ্ট, কানপুর টেস্ট হতে যাচ্ছে সাকিবের সাদা পোশাকে শেষ ম্যাচ। যদিও সাকিবের ইচ্ছে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টকে গুড বাই জানানো, তবে কাজটা সহজ না টাইগার পোস্টার বয়ের জন্য। সাবেক অধিনায়ক রকিবুল হাসানের মতে সাকিবের নিরাপত্তার বিষয়ে নিরুপায় বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ক্রিকেট বোর্ডের তাকে মুক্ত দেওয়া ও তাকে তার জন্য তদবির করা ওই সময়টা এখন আমার মনে হয় ফারুকের কাছে বা ওইটাও নাই। ক্রিকেট ক্যারিয়ারের সাথে রাজনীতিতে আসা উচিত হয়নি সাকিবের, তারপরও সাবেক অধিনায়কের অনুরোধ মাঠ থেকেই যেন বিদায় নিতে পারেন টাইগার ক্রিকেটের রাজপুত্র। যদি কেউ এরকম চিন্তা ভাবনা করে থাকেন, খেলা শেষ করবেন, রিটায়ারমেন্টে যান, তারপরে আপনার রাজনৈতিকভাবে কোনো দর্শন যদি থাকে সেই দর্শনকে আপনি যদি প্রতিপালন করতে চান আপনি রাজনীতিতে যান। বিদায় নিচ্ছে, আমরা যেন সবাই দাঁড়িয়ে থাকে বিদায় সম্মেলনটা এবং বোর্ডের মাধ্যমে সুন্দরভাবে করতে। অন্যদিকে এই পরিস্থিতির জন্য সাকিব একা দায়ী নন, বোর্ড এবং তৎকালীন সরকারকে দুষ্টের ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদ। তার আসা নিয়ে তো অবশ্যই কোনো সমস্যা নাই, যাওয়ার ক্ষেত্রে কতখানি সেই সুযোগটা করে দেবে সরকার তাকে নিরাপদে চলে যাওয়ার, সেটাও হয়তো বা সরকারের এখানে একটা হস্তক্ষেপের দরকার ছিল। সাকিব অথবা বিসিবির সভাপতি দুজনের কথা মন দিয়ে শুনেছেন সাবেক 2 তারকা। দেশের অবস্থাও ভালো মতোই জানেন তারা। করার তেমন কিছু না থাকলেও শেষবারের মতো সাকিবকে দেশের মাটিতে খেলার সুযোগ করে দেওয়ার তাগিদ তাদেরও। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।